শুধু পদ্মা ব্যারেজ নয়, এর পাশাপাশি তিস্তা ব্যারেজের কাজও শুরু করবে বিএনপি সরকার। বিকেলে গাজীপুরে সুধী সমাবেশে যোগ দিয়ে এই ঘোষণা দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, অনেকেই বড় বড় কথা বললেও বিএনপি জনগণকে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ করছে। প্রাকৃতিক দুর্যোগের ফলে ক্ষয়ক্ষতি কমাতে একটি কার্যকর ব্যবস্থা গড়ে তুলতে কাজ করছে সরকার। মোহাম্মদ হোসাইনের প্রতিবেদনে বিস্তারিত। বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের অভিঘাত মোকাবেলা ও দেশের দুর্যোগ ব্যবস্থাপনা শক্তিশালী করতে প্রধানমন্ত্রী তারেক রহমানের হাত ধরে যাত্রা শুরু হলো বিশেষায়িত প্রতিষ্ঠান জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউটের। দিনব্যাপী গাজীপুর সফরে দুপুরে টঙ্গীর ২৭-এ বিশেষায়িত প্রতিষ্ঠানের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ভিত্তিপ্রস্তর স্থাপনের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। ইনস্টিটিউট আঙ্গিনায় একটি তালগাছের চারা লাগান, পুকুরে ছাড়েন মাছের পোনা। পরে জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর ও দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের আয়োজনে সুধী সমাবেশে যোগ দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সেখানে তিনি বলেন, সীমান্তের উপরে ব্যারেজ নির্মাণের ফলে দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলে শুকনো মৌসুমে পানি থাকছে না। এই সংকট লাঘবে পদ্মা ব্যারেজের পাশাপাশি তিস্তা ব্যারেজেরও কাজ শুরু করার প্রতিশ্রুতি দেন প্রধানমন্ত্রী। তবে আপনাদের সকলের সামনে আজকে পরিষ্কার একটি কথা বলে যাই, ইনশাআল্লাহ এই বিএনপি সরকার পদ্মা ব্যারেজের কারণে হাত দিলে ইনশাআল্লাহ তিস্তা ব্যারেজের। অনেকেই বড় বড় কথা বললেও বিএনপি সরকার জনগণের কাছে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ করছে বলে জানান সরকার প্রধান। যারা বিভিন্ন বড় বড় কথা বলছেন তাদের উদ্দেশ্যে পরিষ্কারভাবে বলতে চাই, এই যে আজকে এখানে দুর্যোগ মন্ত্রী বসে আছেন, এই লোকটার নেতৃত্বে তিস্তা বিএনপি কর্মসূচি পালন করছে, যা বাংলাদেশে অন্য কোনো রাজনীতি বড় বড় কথা বলেছে, গরম গরম কথা বলছে। কাজ যদি কেউ করে থাকে, ডেলিভারি যদি কেউ করে থাকে, পরিস্থিতি যদি কেউ তৈরি করে থাকে, সেটা বিএনপি। প্রাকৃতিক দুর্যোগের ফলে ক্ষয়ক্ষতি কমাতে একটি কার্যকর ব্যবস্থা গড়ে তোলার কথাও জানান তারেক রহমান। মোহাম্মদ হোসাইন, ৭১, গাজীপুর।